নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবচেয়ে আপন ছিলেন, পরম আপন ছিলেন, পরম মায়া করতেন ভাইরা। তিনি বলেছেন, মা তারাকতু বাদি, মা তারাকতু ফীকুম বাদি, তোমাদের মধ্যে আমার পরে সবচেয়ে ক্ষতিকর, তোমাদের ঈমান হরণের জন্য, তোমাদের তাকওয়া ধ্বংস করার জন্য, তোমাদের আখিরাত নষ্ট করার জন্য, ইবাদতের স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য, ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়ার জন্য সবচেয়ে কঠিন ফিতনা এবং বিভ্রান্তির যে জায়গাটা রেখে গেছি, যেখানে এসে তোমরা পা দিয়ে তোমাদের আখিরাতকে তাকওয়া ধ্বংস করার বেশি ভয়, সেটি হলো কোন নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে তোমাদের আখিরাতকে তোমরা ধ্বংস করে ফেলবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য মহিলাদের চাইতে বেশি ফিতনার কোন বস্তু আর রাখি নাই। অর্থাৎ এই জায়গায় এসে পুরুষরা তাকওয়াকে বিসর্জন করে দেয় সবচাইতে বেশি। অর্থের লোভ সামলানো যত কঠিন, পদের লোভ সামলানো যত কঠিন, অনেক অপরাধ থেকে বাঁচার জন্য যে চেষ্টা করা হয় সেটা যত কঠিন, একজন পুরুষের জন্য নারী ঘটিত অপরাধ, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার, হারাম রিলেশন করার যে অপরাধ আছে, এটা থেকে বাঁচাটা তার চাইতে অনেক গুণ বেশি কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নিয়ে যাবে কিসে? তখন তিনি বলেছেন, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের দুই ঠোঁট, মুখ এবং লজ্জাস্থান, এই দুটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। অর্থাৎ জেনার কারণে, ব্যভিচারের কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং রিলেশনের কারণে মানুষ যে পরিমাণে জাহান্নামে যাবে, অন্য কোনো অপরাধের কারণে মানুষ এত বেশি জাহান্নামে যাবে না। মুহতারাম হাজরিন, এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার মানুষদের জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো যে আমাদের চরিত্রে কোনোভাবে আমরা কালিমা লাগতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব গ্রহণ করবে, অর্থাৎ এগুলোকে আল্লাহর নির্দেশের বাহিরে সে ব্যবহার হতে দেবে না। তার একটি হলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আরেকটা হলো তার দুই রানের দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান। এই দুটি অঙ্গ, এগুলোকে সে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, হারাম ভক্ষণ করবে না, মুখ দিয়ে গীবত, শিকায়াত, কবিরা গুনাহগুলো করবে না। এই দুটি অঙ্গকে সে হেফাজত করার, নিয়ন্ত্রণ করার, সংরক্ষণ করার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবার যদি কেউ দায়িত্ব নিতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গকে হেফাজত করার মতো ঈমানের শক্তি আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, এই দুটি অঙ্গকে সংরক্ষণ করা, হেফাজত করা পাপাচার থেকে, অপরাধ থেকে তত কঠিন হয়ে যাচ্ছে। নামাজ পড়া এত কঠিন হয়নি আজকাল, রোজা রাখা আজকাল এত কঠিন নয়, যাকাত দেয়া আজকাল এত কঠিন নয়, হজ করা আজকাল এত কঠিন নয়, অনেক ভালো ভালো নেকামল করা আজকাল এত কঠিন নয়, যত কঠিন হলো এই দুটি অঙ্গকে পাপাচার এবং অপরাধ থেকে রক্ষা করা। ঠিক না বেঠিক? বহু নামাজি মানুষ দেখবেন চোখের জেনায় লিপ্ত, মনের জেনায় লিপ্ত, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন ওয়েবসাইটে সংবাদ পাঠের নামে, বিজ্ঞাপনের নামে, বিনোদনের নামে, অনলাইনে কিংবা অফলাইনে, প্রকাশ্যে কিংবা গোপনে নানাভাবে জেনা করছে, চোখের জেনায় লিপ্ত হচ্ছে, ইনবক্সে জেনায় লিপ্ত হচ্ছে, মনের জেনায় লিপ্ত হচ্ছে, আলাপচারিতার জেনায় লিপ্ত হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে, এমনকি বিবাহ করার পর পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। একজন অবিবাহিত যুবক, একজন অবিবাহিত যুবতী, অনেক সময় দেখা যায় নামাজি মুসলমানের সন্তান, আল্লাহকে ভালোবাসেন, দ্বীনের উপরে চলার সাধারণ প্রচেষ্টা তার মধ্যে আছে, কিন্তু
হারাম রিলেশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে না। ঠিক না বে ঠিক? এই ব্যাধিতে আক্রান্ত মানুষের সংখ্যা আজ আমাদের মধ্যে সবচাইতে বেশি। ভাইরা আমার, অনেকে হারাম উপার্জন থেকেও বাঁচেন আলহামদুলিল্লাহ, অনেকে অনেক বড় বড় অবৈধ কাজ, গুনাহের কাজ থেকে বেঁচে থাকেন, কিন্তু এই জায়গায় এসে আমরা কাত হয়ে যাই, কুপকাত হয়ে যাই। শয়তান আমাদেরকে ধরাশয়ী করে ফেলে, শয়তান আমাদেরকে এই জায়গায় এসে অপরাধী করে আমাদের আখিরাতকে ধ্বংস করে ফেলে। এজন্য এই যুগে ইমানদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে, তার মধ্যে থেকে অন্যতম একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের চরিত্রে কোনো প্রকার কালিমা লাগাতে, আমাদের চরিত্রকে নষ্ট করতে, অবৈধ কোনো সম্পর্ক করতে, কোনো পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, তার সাথে হারাম সম্পর্ক করা, হারাম আলাপচারিতা করা, শরিয়া নিষিদ্ধ কর্মকাণ্ড করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো কঠিন কাজ এই যুগে ইমানদারদের জন্য আরেকটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার ভয়ঙ্কর এই সময়ে আমাদের সকলকে আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় ভাইরা আমার। আর এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে তিনি বলেছেন, বনি ইসরাইল ইহুদি তারা আল্লাহর দিন থেকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদর্শ থেকে যে বিচ্যুত হয়ে গেছে, তারা যে গোমরা হয়ে গেছে, তারা যে অভিশপ্ত হয়েছে, তাদের উপরে যে আল্লাহর গজব নাজিল হয়েছে এবং তাদের উপরে যে লাঞ্ছনা অবধারিত করা হয়েছে, তাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো তাদের মধ্যে ফিতনা শুরু হয়েছে সর্বপ্রথম এই নারীঘটিত অপরাধ দিয়ে, নারীঘটিত জেনা এবং ব্যভিচার দিয়ে। এটি মানব সভ্যতাকে ধ্বংস করে দেয়। একটা সমাজে মানুষ যখন হারাম রিলেশনে অভ্যস্ত হয়ে পড়ে, হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, সমাজের সবার কাছে যখন এটা গা সওয়া হয়, স্বাভাবিক হয়ে যায়, মানব সভ্যতা তখন হুমকির মধ্যে পড়ে। বৈবাহিক যে একটা সম্পর্ক, পারিবারিক যে একটা রিলেশন এবং দাম্পত্য জীবন গড়ে তোলার যে একটা গুরুত্ব, সমাজে সেটা আস্তে আস্তে কমে যায়। মানুষ শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করার জন্য তথাকথিত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোন রকম টাইম পাস করা, এটাতে মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়ে। পৃথিবীর তথাকথিত অনেক উন্নত দেশে আজ সেখানে মানুষের জন্মের হার কমতে কমতে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। সেখানে মানুষের জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না, বাহিরের মানুষ নিয়ে তাদের কাজগুলো করাতে হচ্ছে। নিজের দেশের নাগরিকের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষকে সরকারিভাবে প্রণোদনা দিয়েও মানুষের জন্মের হার আর বাড়ানো যাচ্ছে না, প্রয়োজনীয় মানুষও পাওয়া যাচ্ছে না। এর অন্যতম একটা বড় কারণ হলো যে বিবাহ বহির্ভূত রিলেশন এবং সম্পর্ক, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে করতে বিবাহ এবং দাম্পত্য জীবনের যে গুরুত্ব, এর মাধ্যমে মানব সভ্যতার স্বাভাবিক যে বিকাশ বা টিকে থাকার যে একটা ব্যাপার আছে, সেটি হারিয়ে যাচ্ছে। মোহতারাম হাজরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন হাদিসে তিনি জানিয়েছেন। একজন ইমানদারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে তার চরিত্রকে হেফাজত করা, তার আখলাককে হেফাজত করা। ঈমানী চেতনার অন্যতম বহিঃপ্রকাশ হবে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়াবে না। আল্লাহ তাআলা আমাদের যুবক যুবতীদেরকে, আমাদের নারী পুরুষ ভাই বোনদেরকে, আমাদের সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন।